আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 6-এর 6 অধ্যায়ে পেজ নম্বর 88-র এই অঙ্কগুলো। কি আছে? ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, এগুলো আছে তো। তাহলে দেখো কি করে করব। এখানে বলছে নিচে সংখ্যাগুলি অনন্য খুঁজি ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশের মূল চিহ্ন দিই, তাই তো। আচ্ছা, তাহলে দেখো এটা 7-এর 5 আছে, অনন্য বললে কি হয়ে যায়, এইটা এটা যদি হর থাকে, এটা তো এটা হর, ঠিক আছে, এটা হর এটা লব, তা সেক্ষেত্রে কি হয়ে যায় না, এই লবটা হরে গিয়ে এটা সরি আমার এই ভুল হয়ে গেল, এটা হর এটা লব, তাই তো। আচ্ছা, এই যে লব, এই লবটা তখন কি হয়ে যাবে, এটা নিচে চলে যাবে আর এটা ওপরে চলে যাবে, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ ছিল, এটা বড় এটা ছোট, বড় ছোট থাকলে লব যদি বড় থাকে ছোট যদি থাকে তাহলে কি হয়ে যায়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়। এটা বড় এটা ছোট অপ্রকৃত, আমাকে এটা প্রকৃত ভগ্নাংশ করতে হবে। এর অনন্য বললে এটা উল্টে যায়, স্বাভাবিক। 5-এর 7 হবে, ঠিক আছে, 5-এর 7, 5-এর 7 যদি হয় তা 5-এর 7টা কি, 5-এর 7 হলো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। ঠিক এইভাবে অন্যান্যগুলো করতে হবে, ঠিক আছে। 1-এর 3-এর অনন্য কি, 1-এর 3 এটা এটা আবার বলছি, এটা এটা হচ্ছে লব, এটা হলো হর, তাহলে এটা উল্টে গেলে কি হয়ে যাবে, এটা এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা কি হবে, এটা 3, তাই 3-এ কোনো গোল দেবো না, এখানে বলছে প্রকৃত ভগ্নাংশে 0 দিই, তাই এখানে গোল চিহ্ন দিই, তাই এখানে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা লব এটা হর, এটা ছোট এটা বড়। আমরা জানি যে যার লব বড় ছোট আর হর বড় হয় সেটা কি বলে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এটা অপ্রকৃত অবস্থায় ছিল, এটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু এটা যখনই উল্টে দিলাম শুধু 3 চলে এলো, তাই এটা কোনো ভগ্নাংশ নয়, তাই এটায় কোনো গোল দেবো না, ঠিক আছে। পরের অঙ্কটা বলছে 5-এর 8-এর অনন্য কত, এটা কিন্তু আমাদের প্রকৃত ছিল, এটা আমাদের কি, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ ছিল, প্রকৃত ভগ্নাংশ, কিন্তু যখন আমি অনন্য করলাম, ঠিক আছে, যখন আমি অনন্য করছি তখন অনন্য মানে উল্টে যায়, তখন হবে 8-এর 5, তাহলে এটা নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশ নয়, এটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, তাই এটাই কোনো গোল দেবো না, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাই কোনো গোল দেবো না, এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, ঠিক আছে, বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার বলছে দেখো 9-এর 7 এর অনন্য কত, না 9-এর 7-এর অনন্য কত হবে, 7-এর 9 উল্টে গেল, তা এটা এটা কি কি ভগ্নাংশ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা লব এটা হর, হ্যাঁ এটা লব এটা হর, তার মানে কি এটা এটা হচ্ছে ছোট এটা বড়, তাহলে এটা হয়ে যাবে কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলেছে, 12-এর 5-এর অনন্য কত, 12-এর 5, তাহলে দেখো এখানে এটা হচ্ছে লব আর এটা হলো হর, তা এখানে আমাদের এটা দাঁড়াচ্ছে কি, এটা যদি লব এটা হর হয় তাহলে এটা 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 সেক্ষেত্রে উল্টে অনন্য হলে কি হয়ে যায়, উল্টে যায়, তাই তো, অনন্য মানে ভাগ, মানে এই ব্যাপারটা উল্টে যাচ্ছে। 5-এর 12, 5-এর 12, তাহলে এটা লব এটা হর, তাহলে এটা কি হলো, এটা ছোট এটা বড়, তাহলে এর অনন্য হয়ে গেল এটা, তাহলে এই 5-এর 12-তে তখন আমি গোল দেবো, 5-এর 12-তে তখন আমি গোল দেবো, ঠিক আছে। আচ্ছা, 9-এর 7-এর অনন্য, এটা 9-এর 7 হবে, এটা প্রকৃত নয়, আমি এটা বলে দিয়েছি প্রকৃত, এটা কিন্তু অপ্রকৃত হবে, অপ্রকৃত ভগ্নাংশ, 9-এর 7 হবে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ, আমি ওটা ভুল করে করে দিয়েছিলাম, ওটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। 9-এর 7, 9-এর 7, 7-এর 9 হবে, দেখেছো, 7-এর 9 ঠিকই করেছিল, আবার কেটে দিলাম, 7-এর 9 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে 12-এর 5, এটা 12-এর 5 হচ্ছে অপ্রকৃত, কিন্তু এটা যখন আমি ঘুরিয়ে দিলাম অনন্য করলাম তখন এটা হবে আমার প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাতেও গোল হবে, এটাতেও গোল হবে 7-এর 9, ঠিক আছে, এটাতেও গোল হবে, এটা প্রকৃত ভগ্নাংশ বলে এটাই গোল করে দিলাম। 5-এর 8-এর অনন্য কত হবে, এটা প্রকৃত ছিল কিন্তু যেই অনন্য করছে এটা 8-এর 5 হয়ে যাবে, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো, তাই জন্য এটা আমি গোল করব না, অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাই আমি কি করব না, গোল করব না, ঠিক আছে।
নেক্সট অঙ্কটা বলছে 1/8 অনন্যক কত? 1/8 এটা কিন্তু প্রকৃত ছিল, এটাকে আবার অনন্যক করলে উল্টে যাবে, তাহলে 8-এর 1 হয়ে যাবে, তার মানে হচ্ছে 8। 8টা কোনো ভগ্নাংশ সংখ্যা নয়, তাই জন্য এটা কিছু গোলও হবে না। বলছে তারপর নেক্সট অঙ্কটা বলছে কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যা সমান। আমরা যদি 1টাকে করি, আবার 1-এর অনন্য কি হবে? 1/1, তাই তো? ভগ্নাংশ বলে এইভাবেই ভগ্নাংশ লিখতে হয়, 1/1। লব এটা যদি হয়, এটা যদি হর হয়, তা আমি যেই অনন্যক করছি তখন এটা কি হয়ে যাবে? আবার সেই 1/1ই হয়ে যাবে, তাহলে সংখ্যাটা কি হবে? 1 হবে। যাই করি আমার একই আসবে, তাহলে 1/1 মানে তো 1, তাই না? তাহলে সংখ্যাটা হবে 1। বোঝা গেল? ঠিক আছে।